আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড টু মি। রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে একটা এই প্রপার একটা সাইড সুইং এর মধ্যে, মানে একটা গন্ডির মধ্যে ঘোরাফেরা করতেছিল, কিন্তু এই জায়গাটা কিন্তু এই রিসেন্টলি যে একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গা হয়েছিল, সো এই জায়গাটাকে ব্রেক করে চলে গেছে, হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। ইন্ডেক্স যখন প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গাতে আসলে ব্রেক করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে থাকে, সো সিনারিও কিন্তু ভালো হওয়ার কথা। মুভিং এভারেজের প্রেক্ষাপট থেকে দেখলেও স্টক প্রাইসটা কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। তো মুভিং এভারেজের উপর দিয়ে যতক্ষণ থাকবে, এটা কিন্তু আপ ট্রেন্ডের স্টকের লক্ষণ। দ্য ভেরি রিসেন্ট যদি আমরা বলি, এই 2 দিনের রিফ্লেকশন আসলে খুব একটা ভালো না। আমরা তো জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। এখান থেকেও যদি বলি যে এইখান থেকে বাউন্স করে কিন্তু একটা আপসুইং হয়েছে, আবার এখন একটা ডাউন সুইং হওয়ার পালা। গতকাল যেমন যে ধরনের ক্যান্ডেলটা এসছে, এটাও কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে, কারণ এই যে জায়গাটা মার্ক করে রেখেছি, এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স জোন ছিল, স্টক প্রাইস যেহেতু এটার উপরে চলে গেছে, এখন এই জোনটাই কিন্তু একটা সাপোর্ট জোন হতে পারে। সো এখান থেকে সাপোর্ট পেয়ে এইখান থেকে আরেকটা আপসুইং এর দিকে যায় কিনা সেটাই দেখার অপেক্ষা। এইদার যদি এখান থেকে সাপোর্ট না পায়, তাহলে হয়তো আরেকটু নিচে এসে এই মুভিং এভারেজ 20 এইসব কাজ থেকে বাউন্স করে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হলেও হতে পারে। আর এইসব প্রস্তাবনার বাইরেও প্রপার কিন্তু কারেকশন হয়ে আবার সেই যে একটা সাইড ট্রেন্ডি মার্কেটের মধ্যে ছিল, কারেকশন হয়ে আবার এই সাইড ট্রেন্ডের এই বটম সুইং এর কাছাকাছি চলে আসতে পারে, হুইচ ইজ লেস লাইকলি টু মি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে সামহাও এইখানেই হোক কিংবা আরেকটু উপর থেকেই হোক, বাউন্স করে একটা আপসুইং এর দিকে যেতে পারে। সো রিসেন্টলি যদি বলি যে ইন্ডেক্স তো একটু ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে, আপসুইংয়ে কন্টিনিউ হচ্ছে, কিন্তু ফার্স্ট প্রাইম এই স্টকের মধ্যে কিন্তু সেই ধরনের রিফ্লেকশন নাই। সো প্রপার ডাউন ট্রেন্ডি রিফ্লেকশনের মধ্যে কিন্তু আছে। এই যে ডাউন সুইং আপসুইং করে কিন্তু এই ডাউন সুইং আপসুইং করে কিন্তু নিচের দিকে যাওয়ার এই রিফ্লেকশন। সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে এই ধরনের স্টককে অ্যাভয়েড করাই যেতে পারে। আমরা নেট ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে, কিন্তু চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে মুভিং এভারেজ, এই যে মুভিং এভারেজ 50 ইনফ্যাক্ট এর আগেও কিন্তু এই জায়গায় ক্রস করে যেতে পারে নাই। সো মুভিং এভারেজ নিচ দিয়ে কন্টিনিউ করতেছে, আবার আনইউজুয়াল ভলিউম টাইপও আছে। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে সেল সিনারি হয়ে কারেকশন। আমরা টেকের মধ্যেও সেম রিফ্লেকশন, মুভিং এভারেজ গুলাই ওর জন্য একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে। ব্যাংক সেক্টরের কথা বলতেই চাই, তার মধ্যে এবি ব্যাংক খুবই ভালো রিফ্লেকশন মনে হচ্ছে। যে লাস্টের দিনে যে টাইপের ক্যান্ডেল এসছে, এটাকে আমি আসলে একটা রিটেস্ট টাইপে বলতে চাচ্ছি, যে একটা সুন্দর বাউন্স ব্যাক, তারপর দিনে খারাপ ক্যান্ডেল, আবার একটা রিটেস্ট টাইপ সিনারিও, ভলিউমটাও খুবই সুন্দর আছে। সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। এসিএফএল এর কথা যদি বলি, প্রিভিয়াস সুইং টপ এগুলোর আশেপাশেই কিন্তু দাঁড়িয়ে আছে। সো এইসব জায়গায় ট্রেড প্ল্যান করাটা কখনোই ওয়াইজ না। কারেকশন হয়ে নিচে আসতে দিন ট্রেড প্ল্যান করা যেতে পারে, ভলিউমটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা খুবই পজিটিভ সাইন। এসি এর কথা যদি বলি, খুবই সুন্দর ট্রেন্ডে অবস্থার মধ্যে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তার মধ্যে প্রিভিয়াস সুইং এর যে রেজিস্ট্যান্সের জায়গাটা ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এখানে রেজিস্ট্যান্স জোন ছিল, সেগুলো কিন্তু সাকসেসফুলি ব্রেক করে উপরে যেতে পেরেছে।
সো লুকস ভেরি গুড টু মি। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। অ্যাকমে পেস্টিসাইড আমার কাছে মনে হয় যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারছে না, মুভিং এভারেজ থেকে দূরে, তো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এডিএন টেলিকম ছোট্ট একটা আপসুইং তো হয়েছে। তো ভলিউমের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট আপকামিং ডেজে। ভলিউম যদি ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু সুইংটার উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ কারেকশনের ফ্লোতেই ভাবতা উচিত। আফতাবটও মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করতেছে, একটু সাইড সুইংয়ের মধ্যে আছে। সো যারা একটু সময় দিতে পছন্দ করেন তারা আমার কাছে মনে কয়েকটা ফেজে অল্প অল্প করে কালেকশন রাখতে পারেন। কারণ সুইংয়ের ওপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা সবসময় ওয়াইজ। ভলিউমটাও কিন্তু অনেক কমে গেছে, হঠাৎ করে ভলিউম গেইন করে প্রপার একটা আপসুইং হয়ে যেতে পারে। যেহেতু কারেকশন হচ্ছে না, সাইড সুইং এর মধ্যে আছে, তো সেই প্রেক্ষাপট থেকে ডেফিনেটলি আফতাবটক অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। অগ্নিসিস খুবই ছোট পরিসরের ট্রেন্ডি অবস্থা, মানে মুভিং এভারেজের উপর দিয়ে কিন্তু কন্টিনিউ করার চেষ্টার মধ্যে আছে, সো অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের কথাও বলতে চাই, যারা একটু সময় নিয়ে থাকতে পছন্দ করেন ইন্স্যুরেন্স সেক্টরটা দেখতে পারেন। ফর এক্সাম্পল অগ্রণী ইন্স্যুরেন্স প্রপার কিন্তু একটা সাইড সুইং এর মধ্যে, সাইড ট্রেন্ডের মধ্যেই কন্টিনিউ করতেছে, অল্প অল্প করে কালেকশনে রাখা যেতে পারে। পিআইএল ডাউন ট্রেন্ডে চলতেছে, আনইউজুয়াল ভলিউম, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সিয়াল সিনারিও, এক্সপেক্টেড ডাউন সুইং এর কথাই বলতে চাই। আলহাস টেক্সকে অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। এই জায়গা থেকে বলতেছিলাম, তার আগেও তো অনেক সময় বলেছে, এখন কিন্তু ট্রেন্ড একটা প্রবণতার ভেতরে আছে। রিসেন্টলি যদি বলি, এখান থেকে যদি স্টার্ট হয়, এই একটা আপসুইং হয়ে সাইড সুইং এ আবার একটা আপসুইং হয়েছে, আবার সাইড সুইং এ আছে, কারেকশন হচ্ছে না, এটা খুবই ভাইটাল পয়েন্ট। সো এখান থেকে কিন্তু আর একটা আপসুইং হতে পারে। সো সেই প্রেক্ষাপট থেকে ডেফিনেটলি অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। হাজার অফ ব্যাংক সিনারিও ভালো মনে হচ্ছে না, মানে একটা আপসুইং এর পরে আনইউজুয়াল ভলিউম, এক্সপেক্টেড কারেকশন। লো পেডের মধ্যে প্রাণের কথা বলতে চাই, প্রপার কিন্তু সাইড সুইং মেনটেন করে চলতেছে। সো যারা একটু সময় দিতে পছন্দ করেন এই ধরনের স্টকে অবজারভেশনের মধ্যে রেখে অল্প অল্প করে কারেকশন করাই যেতে পারে। আনার গ্যালভানাইজিং এর জন্য আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। সামহাও যদি ভলিউমটা ডেভেলপ রাখতে পারে, আমার কাছে মনে হয় ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। আর ভলিউম যদি ডেভেলপ না করে, সেক্ষেত্রে এই ভলিউমটি আনইউজুয়াল ভলিউম হয়ে সেল সিনারিও ফলোড বাই কারেকশন হতে পারে। ও কিন্তু প্রপার একটা সাইড সুইং এর মধ্যেই আছে। প্যারামিড সিমেন্ট ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, সেটাই বলতে চাই, দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। ভলিউমের ডেভেলপমেন্টটাও সুন্দর। এশিয়াটিক ল্যাব নাথিং স্পেশাল ইনফ্যাক্ট, এখানে তো আমরা মুভিং এভারেজ 20-কে ক্রস করে নিচে চলে আসতে দেখেছি, এখন মুভিং এভারেজ 50-কেও ক্রস করে ফেলেছে। সো ডাউন ট্রেন্ডি ফ্লো কিংবা ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। আর স্পাই আনইউজুয়াল ভলিউম চলে আসছে, ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইং আর উপরে দিকে যেতে পারবে। খুবই সুন্দর সিনারিতে ছিল, এর আগেও কিছুবার বলেছি যে প্রপার সাইড ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে, অল্প অল্প করে ফেজ ওয়াইজ কালেকশনে রাখা যেতেই পারে। ভেরিফাইয়ের মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি রিসেন্ট ওর কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও আছে। সো ডাবল টপ হলে কিন্তু সুইংটা বেশি উপরের দিকে যায় না, সো কারেকশনটাই এক্সপেক্টেড। সামহাও যদি মুভিং এভারেজ 20-কে ক্রস করে ফেলে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ট্রেন্ডটাই শেষ হয়ে যাচ্ছে। খুবই সুন্দর আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং করে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতাই অব্যাহত ছিল। আর বিডিথাইয়ের সাথে কেপিপিএল, সেন্ট্রাল ফর্মা, ওএল এগুলোকেও দেখা যেতে পারে। বিডিথাই ফুড ভলিউমটা সুন্দর ডেভেলপ রাখতে পেরেছে, তো মুভিং এভারেজ থেকে দূরে, তো আসলে সেফ ট্রিটমেন্ট করার জায়গা না। সো লেটস সি। বিচ হ্যাচারিজ জায়গাটা ভালোই মনে হচ্ছে, মুভিং এভারেজ থেকে সাপোর্ট পেয়ে একটা আপসুইং এর দিকে যেতে পারে। বিকন ফার্মার সিনারিও ভালো মনে হচ্ছে না। ব্যাঙ্গালোর ইনসার কারেকশন আর রিফ্লেকশন, বেস্ট হোল্ডিং এর রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। বসুন্ধরা পেপার আনইউজুয়াল ভলিউম আসছে, মানে একটা ইন্ডিকেশন পাওয়া গেছে যে সুইংটা শেষ হলেও হতে পারে কিংবা সুইংটা শেষের দিকে। এটা কিন্তু কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, ইনফ্যাক্ট মুভিং এভারেজ থেকে দূরে। আর সামহাও ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইং কিন্তু আরও উপরের দিকে যেতে পারবে। সো অবজারভেশনের ভিতর রাখেন যে আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। ব্র্যাক ব্যাংকের মধ্যেও কিন্তু ডাবল টপ টাইপ সিনারিও আছে, সো ডাবল টপ হলে কিন্তু সুইং বেশি দূরে যায় না, সো এক্সপেক্টেড কারেকশন। এখান থেকে যদি বলি, এটা কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যেই ছিল। সিটি ব্যাংকের কথা বলতে চাই, রিফ্লেকশন কিন্তু ভালো মনে হচ্ছে না, মুভিং এন্ড সুইংটিকে ক্রস করে ফেলবে, সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ট্রিপল টপ টাইপ সিনারিও কিন্তু অলরেডি আছে, এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, সেম জায়গায় কিংবা আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে রিসেন্টলিও যদি বলি, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। লোপেডের মধ্যে দেশ গার্মেন্টসের মধ্যে আনইউজুয়াল ভলিউম লক্ষণীয়। ব্যাংক সেক্টরের মধ্যে ইবিএল ভলিউমটা সুন্দর, প্রপার একটা আপসুইং হয়েছে, সো হয়ে কিন্তু একটা সেলসিনো টাইপে আসতেছে। সো এক্সপেক্টেড কারেকশন হয়ে কিন্তু যদি একটা আপসুইং এর দিকে যেতে চায়, দেন বাউন্স ব্যাক করে একটা আপসুইং এর দিকে হয়তো যাবে, কিন্তু এটা সেফ ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে না ইনফ্যাক্ট।
এশিয়ান আনইউজুয়াল ওয়েতে আপসুইং হচ্ছে। তো এটা দেখতে চাই এই আপসুইং হওয়ার প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ছোট একটা আপসুইং তো হয়েছে। সো ডাউন ট্রেন্ডে আপসুইং কিন্তু ছোটই হয়। মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, এক্সপেক্টেড কারেকশন। এমআরএল ওয়েল বলার মতো নাথিং স্পেশাল, কিছুই নাই। অন ভর্টেক্স ক্যান্ডেলওয়াইজ তো ভালো এসছে, ভলিউম যদি পায় এখান থেকেও কিন্তু সুইং আরও ফেস হতে পারে। পার্কেমের মধ্যেও কিন্তু ডাবল টপ টাইপ সিনারিও আছে, এক্সপেক্টেড কারেকশন। ফুয়াং সিরামিক আপসুইং এর পরে কারেকশন কিংবা ডাউন সুইং এর রিফ্লেকশন, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। সেম গোস ফর ফুয়াং ফুড। জেনেক্সিল মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই, ছোট পরিসরে এটাও আনইউজুয়াল ভলিউম হতে পারে। সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন, যে কারেকশনটা আমরা এখানে এক্সপিরিয়েন্স করেছিলাম এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে। গোল্ডেন হারভেস্ট সুন্দর, কিন্তু এখন ডাউন সুইং এর ফ্লোতে আছে। পারহ্যাপস ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে। তো নিচে এসে যদি আবার বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। হাক্কানি পপ চারটা সবুজ আসতেছে, ভলিউমও পেয়েছে। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে এখান থেকে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। এইচএটেক্স এর কথাও বলতে চাই। সো হুট করে তো ভালো করেছে, আনইউজুয়াল ভলিউম চলে আসছে। ভলিউমকে অ্যাক্টিভ রাখতে হবে প্রপার একটা আপসুইং হতে হলে, না হলে হয়তো এইটাই আনইউজুয়াল ভলিউম হয়ে কারেকশনে চলে আসতে পারে। আইসিবির মধ্যে ক্যান্ডেল ওয়াইজ চার্ট প্যাটার্ন ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো। সো সাথে যদি ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হতে থাকে ডেফিনেটলি এখান থেকে হয়তো মার্কেট একটা আপসুইং এক্সপেরিয়েন্স করতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসির কথা বলতে চাই, এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো দেখা যাক। ব্যাংক সেক্টরের মধ্যে ইসলামী ব্যাংকের কথা বলতে চাই, কোনো প্রেডিকশন ছাড়াই, কোনো বাউন্স ব্যাক ছাড়াই কিন্তু হুট করে একদিন ভালো করে পরে কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই আছে, ভলিউমটা ডিক্লাইনিং। সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু আমরা হয়তো কারেকশনের ফ্লোটাই এক্সপেরিয়েন্স করব। আইসেনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, ভলিউমটা অ্যাক্টিভ থাকতে হবে ভালো করতে চাইলে। জোট স্পিনিং প্রপার তো একটা আপসুইং হলো, হয়ে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম না। ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে আপসুইং আর ফেস হতেও পারে। সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসা। কেডিএস খুবই সুন্দর, ভলিউম অ্যাক্টিভ হয়েছে, সুইংটা উপরে দিকে যেতে যাচ্ছে। তাই দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। কেপিপিএল এর রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে সুইংটা আসলে বেশিরভাগ ক্যাটের উপরের দিকে যায় না। তো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। কেটিএল এর মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না। লেগাসি ফুড ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সেটাই দেখতে চাই ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু কন্টিনিউ হয়। লিনবিডি নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। ব্যাংক সেক্টরের মধ্যে মিডল ব্যাংকের কথা বলতে চাই, দীর্ঘদিন কিন্তু ট্রেন্ডি সিনারির মধ্যে ছিল। বর্তমানে যে সিনারিতে দাঁড়িয়ে আছে প্রপার ডাউন সুইং থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো এটাও কিন্তু একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ডাউন ট্রেন্ডের আপসুইং হলেও ছোট একটা আপসুইং হবে। সো সেটার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সো লুকস গুড ইনফ্যাক্ট। মিথুন নেট ছয়টা সবুজ মানে তো ভালো। তো আজকে ভালো করেছে, লাস্টের দিন ভালো করেছে ইনফ্যাক্ট। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা ওর উপরের দিকে যেতে পারবে হয়তো। ওয়েম্যাক্স ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকেও একটা আপসুইং হতে পারে, ক্যান্ডেল ওয়াইজ খারাপ না। অরান ইনফ্লেশন মুভিং এভারেজ 50টাকেই কিন্তু একটা সাপোর্ট হিসেবে বেছে নিয়েছে, এটা ক্রস করে নিতে যাচ্ছে না। সো অবজারভেশনে তো রাখতে পারেন। পেনিনসুলা আনইউজুয়াল ওয়েতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, রিসেন্টলি আবার আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো স্টিল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। পাওয়ার গ্রিড ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে। সো দেখা যাক। প্রিমিয়ার সিমেন্ট মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই, যেটা এখানে পেয়েছিল। সো এক্সপেক্টেড কারেকশন। সাফকন স্পিনিং এর ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, চারটা সবুজ আসতেছে। সো অবজারভেশন রাখতে পারেন। এসালম ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, প্রপার একটা আপসুইং তো হলো, এখান থেকেও কারেকশন না হোক আর উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। হাই আরএসআই কন্টিনিউ করতেছে। সো খুব একটা যে ভালো সিনারি এরকম মনে হচ্ছে না, সেটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সমরিত ভলিউম ডেভেলপমেন্ট রাখতে হবে এখান থেকে উপরের দিকে যেতে চাইলে। সিপার্লের মধ্যেও তো কারণ ওয়াই সেল সিনারিও, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে আপসুইং আরও ফেস হলেও হতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে এসআইবিএল হাফ হার্টেড বাউন্স ব্যাক। চীনা বাংলার মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউমটা অ্যাক্টিভ লেভেলে আছে মনে হচ্ছে, সুইংটা উপরের দিকে। সো খুবই সুন্দর লাগতেছে। সোনারগাঁও বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডি স্টক বলেই মনে হচ্ছে, অনেক দিন ধরেই প্রপার আপ ট্রেন্ড মেনটেন করে চলতেছে। লুকস ভেরি গুড, এটি দেখতে চাই এই স্টকটার এই আপ ট্রেন্ডি সিনারিও কতদিন কন্টিনিউ হয়। এসপিসির আমি এই ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এখন ডাউন সুইং এর এক্সপেকটেশন। স্টাইল ক্রাফটের মধ্যেও আনইউজুয়াল ভলিউম লক্ষণীয়। ইসিবিএল ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে,
সো আরেকটা সেল সিনারিও হয়ে কারেকশনটাই এক্সপেক্টেড। জায়ান্ট স্পিনিং এর মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা আছে। এই মুভিং এভারেজ 20 টাকে কিন্তু রেসপেক্ট করে উপরের দিকে যাচ্ছে। আবার মুভিং এভারেজ 20 এর কাছে চলে আসছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো এটাই দেখতে চাই এখান থেকে আরেকটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। পরিশেষে ইন্ডেক্স নিয়ে যদি আবার একটু বলতে চাই, সো এই আপসুইং এর ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে, নতুন করে পার্টিকুলার স্টকের মধ্যে বাউন্স ব্যাক থাকলে সেগুলোতে নতুন করে ইনভলভ হওয়া যেতে পারে। আর যেগুলো ট্রেন্ডি স্টক আছে সেগুলোর মধ্যে থাকা যেতে পারে। ট্রেডিং করতে গেলে বেশিরভাগ সময় আপনার ট্রেন্ডটাকে প্রায়োরিটি দিতে হবে। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই, এই অ্যাবসেন্সে অনেকেই ফোন দিয়েছেন। সবাইকে তো আসলে ওইভাবে রিপ্লাই করা সম্ভব হয় নাই। অনেকেই টেক্সট করেছেন। তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্যস্ততার জন্য অনেক সময় ভিডিও দেয়া বর্তমানে সম্ভব হচ্ছে না। সো যারা খোঁজখবর নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা মনে মনেও চিন্তা করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা খোঁজখবর নেন নাই তাদেরকে আরও বেশি ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন। আর আপকামিং ডেইজ ইন্ডেক্সটার মধ্যেও এই একটা পজিটিভিটি অব্যাহত থাকবে। এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.